শ্রী শ্রী ঠাকুর পুণ্যপুঁথিতে বলছেন, সংসারটা কি জানিস? বাগধারা খাঁচা। সেই খাঁচার ভেতরে মায়া ছাগল থাকে। বাইরে থেকে খুব লোভ হয়, ভেতরে গেলে সেই মায়ায় আবদ্ধ হয়ে থাকলাম, শেষে বেরোনোও গেল না, আর বন্দুকের গুলি। আমাদের এই মায়া আমাদের সংসারকে চারিদিকে রয়েছে, আর আমরা তার মধ্যে আবদ্ধ হয়ে রয়েছি। সংসার ভিতরে আমরা সবচেয়ে বড় একটা ধর্ম প্রতিষ্ঠা করতে চাই, আর সেই যে ধর্ম সেটাই আমাদের জীবনটাকে বাড়িয়ে নিয়ে যায়। মহাভারতে কি দেখি? একটা বিশাল বড় সংসার, যা মহাভারতের পুরো টোটাল কাহিনী। রামায়ণে কি দেখি? একটা সংসারের কাহিনী, সারা জীবনের সংসার, পিতা পুত্রের রিলেশন, এরকম দেখতে থাকি। এই সংসারটাই হচ্ছে আমাদের সঠিক এবং উপযুক্ত ধর্ম প্রতিষ্ঠার প্রধান ক্ষেত্র, একদম প্রধান, যেখানে প্রতিটি মানুষের ভেতরে, প্রতিটি জীবের ভেতরে ধর্ম প্রতিষ্ঠা। আমরা সংসারের মধ্যে রয়েছি, সংসার করছি। আমার সংসারের ভেতরে একটা কুকুর আছে, বিড়াল আছে, কিছু পোষ্য আছে, গরু আছে, তাদেরকে নিয়েও সংসার। তার কখন কে কিভাবে খাবে, কিভাবে তার সঙ্গে পরিচর্যা, কিভাবে তার সঙ্গে সেবা, এই প্রত্যেকটা জিনিসই সংসারের অংশ। আর তাই আমাদের বাঁচা, তাই আমাদের বৃদ্ধি পাওয়া। নামটা যত নিখুঁত ভাবে আমরা করতে পারি, যত পারফেকশনে, সংসারের প্রতিটি কাজ ততটা পারফেক্ট হয়, জীবনটা ঠিক ততখানি মজবুত হয়ে ওঠে আমাদের প্রত্যেকেরই। আমি, আমার আত্মা, আমার সোল একটা বিশাল বড় জার্নি থেকে আসছে, অনেক জার্নি, অনেকগুলো জন্ম। আবার আমার পরিবারে আর অন্যান্য যে জন সদস্য রয়েছেন, তারাও প্রত্যেকে বিভিন্ন জায়গা থেকে আসছেন, বিভিন্ন জন্ম জন্মান্তর ধরে আসছেন। এই বিভিন্ন জন্ম জন্মান্তর ধরে যে পজিটিভ কাজ, যে স্বীকৃতি কোথায় আছে, কোথায় সেভ করা, কোথায় জমানো, এই জায়গাটায় আমাদের জমানো রয়েছে, যাকে আমরা আজ্ঞাচক্র বলি। জন্ম জন্মান্তর ধরে এই জিনিসগুলো নিয়ে আমরা জন্মেছি, কার্যসূত্রে, কর্মসূত্রে আমরা একটা সংসারে আবদ্ধ হয়েছি। প্রত্যেকের বৈশিষ্ট্য আলাদা, আমার বৈশিষ্ট্য আলাদা, আমার শাশুড়ি মা, আমার গুরুজন, তাদের বৈশিষ্ট্য আলাদা, আমার সমবয়স্ক তাদের বৈশিষ্ট্য আলাদা, আমার থেকে ছোট যারা তাদেরও বৈশিষ্ট্য আলাদা, প্রত্যেকের বৈশিষ্ট্য আলাদা, অথচ আমরা একসঙ্গে আছি। তাহলে এখানে মিল বন্ধন কেমন করে হবে? কেমন সুতো দিয়ে বাঁধবো প্রত্যেকে যে একত্রিত হয়ে এগিয়ে যেতে পারবো? এক আদেশে চলে যারা, তাদের নিয়ে সমাজ করা, সেই এক এবং অদ্বিতীয় প্রতি যখন আমরা একসঙ্গে একত্রিত হব, তখনই আমাদের মধ্যে ইউনিট আসবে, আমরা এগিয়ে যেতে পারবো। দু ধরনের জীব আছে, বদ্ধ জীব, মুক্ত জীব। বদ্ধ জীব কেবল বলে আমার সংসার, আমার সন্তান, আমার ঘর, আমার বাড়ি, আমার আমার আমার। মুক্ত জীব তিনি কেবল বলেন, ঠাকুর পরম দয়াল, তোমার সংসার, তোমার ঘর বাড়ি, তোমার এই আত্মীয় পরিজন, আমি এর সেবক মাত্র। সেখানে শান্তি, সেখানে তৃপ্তি। আমরা, আমার জগৎজননী, আমার পরম দয়ালকে দেখি সংসার করছেন। জগৎজননী ভোর 3টে থেকে উঠে কাজ করছেন, যে সংসারে এমন ভাবে কাজ করেন, সেই সংসার গৃহিণী, কর্ত্রী, তিনি হচ্ছেন স্ত্রী, তিনি পরিবার, তাকে নিয়ে গোটা পরিবার। জগৎজননী সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমি চিকন কোমর দেখে মেয়ে আনলাম, ভাবলাম কম খাবে, দেখি ফেলায় খায়। তার টুনটুনো আছে, একটা বিড়ালের জন্য একদলা খাবার তিনি অতি যত্ন করে গুছিয়ে রাখেন। জগৎজননীর সংসার,
বিশাল বড় সংসার। শ্রী শ্রী বরদা পূজনীয় মাকে নির্দেশ করলেন, অনেক রাত্রে একজন দাদা আসলেন আসাম থেকে, তখন কাউকে তিনি ডাকলেন না। সেই দাদার জন্য আমার পূজনীয় রাঙামা নিজে হাতে রন্ধন করে অত রাত্রে তাকে ভোগের ব্যবস্থা করে দিলেন। সংসার, সংসারের খুঁটিনাটি, তবে তো সংসার সুন্দর, মধুময়, প্রেমময়, আনন্দ মাখা, ঘন। একজন দাদা আলোচনা পত্রিকায় দুটি কথা ভুল ছাপা হয়ে গেছে। পূজনীয় রাঙামা দেখেই বললেন, তাকে ডাক পাঠালেন, শিগগির শোন, শিগগির শোন, যখন তোদের শ্রী বর্তা এটা দেখবেন অত্যন্ত কষ্ট পাবেন। মাথা নত করে বলিস ভুল হয়ে গেছে, আর কখনো এমনটা হবে না। যথারীতি তাই হলো। শ্রী বর্তা ডাকলেন, তাকে বললেন, এ কি হয়েছে? তিনি মাথা নত করে বললেন, আগে খুব ভুল হয়ে গেছে, এরপর আর কখনো এমনটা হবে না। আগে থেকে সাবধান করে দিলেন, আগে থেকে গুছিয়ে দিলেন। তাই শাস্তি অনেক কমে গেল, মধু মাখা হলো, প্রেম মাখা হলো সংসারের খুঁটিনাটি। পূজনীয় বড় বৌদি, আমার পূজনীয় অবিন দাদার মা, তাকে জিজ্ঞাসা করছেন, শ্রী শ্রী দাদা, কে তোমাকে বেশি ভালোবাসে? সাবলীল কণ্ঠে, দীপ্ত কণ্ঠে ঘোষণা করে বললেন, আগে আপনি। বললেন, কেন? বলে, আগে আপনি কখনো কোনো কৈফিয়ত চান না, একটু দেরি হলেও কিচ্ছু বলেন না, কোনো মান অভিমান নেই। আর সংসারে সবার ক্ষেত্রে এতটুকু কোন রকম একটু দেরি একটু হলে তাদের মুখ কেমন হয়ে যায়। আর আমি যখনই আসি আপনার কাছে, কেবল আপনি আমার জন্য কেবল ভালোবাসা রাখেন আর আনন্দ ঘনা। আমি এখানে এসে সব আনন্দ কুড়িয়ে নিয়ে যাই, সব এনার্জি কুড়িয়ে নিয়ে যাই, সব উৎসাহ নিয়ে যাই। আপনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। সংসারে খুঁটিনাটি, তাকে দেখলে মনে হয় না যে তিনি একজন শ্রদ্ধেয় শ্বশুর বাবা, মনে হয় এক পিতা, পিতা ঘন, সমস্ত পিতার স্নেহ নিয়ে তিনি রয়েছেন। আর তার পায়ের কাছে বৌমা কন্যা সম হয়ে সমস্ত আদর কুড়িয়ে নিচ্ছেন, সমস্ত ভালোবাসা কুড়িয়ে নিচ্ছেন। তার পায়ের কাছে মাথাটা কেবল ঠেকাতেই হয়, ঠেকালে বোঝা যায় এই পৃথিবীতে যত ভালোবাসা পেয়েছি, যত স্নেহ পেয়েছি, সব একত্রে একসঙ্গে করলে তার থেকেও বেশি তিনি আমাদের ভালোবাসেন। সংসারের অত্যন্ত খুঁটিনাটি সমস্ত জিনিস নিয়ে আমাদের গোটা সংসার, এই সংসারের প্রত্যেকটা জিনিস ইষ্ট প্রতিষ্ঠার জন্য আমাদের ব্যবহৃত। সংসারে ইষ্ট প্রতিষ্ঠা হচ্ছে সবচেয়ে বড় ধর্ম, সবচেয়ে বড় কাজ, এক এবং অদ্বিতীয় সেই কাজ। প্রতিটি মানুষের মধ্যে ইষ্টের ভাব জাগরিত করা, ইষ্টের চেতনা জাগরিত করে রাখা। তাই নিজের ভেতরে, নিজের অন্তরে সেই ভাব, সেই এনার্জি যতক্ষণ জাগিয়ে রাখতে পারবো, ততক্ষণ সেই ভাব, সেই এনার্জি তখন অন্যকে ট্রান্সফার করতে পারবো। শ্রী শ্রী ঠাকুর পূর্ণপুঁথিতে বলছেন, ইন্টিগ্রেশন অফ আই, আই মানে আমি। আর ইন্টিগ্রেশন কথা ম্যাথমেটিক্সে এটা বিশাল বড় একটা চ্যাপ্টার, বিশাল বড় একটা থিওরি। ইন্টিগ্রেশন মানে তাকে ভাগ করা, তাকে খণ্ড বিখণ্ডিত করা, ছোট্ট ছোট্ট করা। তার মানে জিরো থেকে ইনফাইনাইট পর্যন্ত যদি আমি খণ্ড বিখণ্ডিত করতে পারি আমি আমাকে, নিজেকে, তাহলে যে ছোট্ট ছোট্ট কণা হবে, সেই ছোট কণার ভেতরে যতখানি ইষ্ট প্রতিষ্ঠা, যতখানি ঈশ্বর চেতনা, যতখানি চৈতন্য সেন্সেশন, সেটাই আমি। আর সেটাই আমার জীবনের ইষ্ট প্রতিষ্ঠা, সেটাই আমার জীবনের ইষ্টের প্রতি ভালোবাসা। আর সেইটাই চালিয়ে দেবে আমার সংসারের প্রতিটি কণায় কণায়, প্রতিটি জীবে, প্রতিটি মানুষে, তার ভেতরে। শ্রী শ্রী ঠাকুরের অত্যন্ত সহজ সরল করে বিশ্বের কঠিন জিনিসকে ব্যাখ্যা করে চলা। বেলা 12টার সময় বেল বেজে গেল। আমার শ্রী শ্রী দাদার, আচার্যদেব দাদার ভোগের সময়। সমস্ত পূজনীয় বৌদিমা একসঙ্গে একত্রিত হলেন। তার ভোগ
ভোগের সময় একত্রিত। আমার পরম দয়াল ঠাকুরের সময়ও এরকম ভোগের সময় সমস্ত বৌদিমা, সমস্ত বৌরানী জন একসঙ্গে একত্রিত। এই হচ্ছে সংসার। একে দেখে বোঝা যায়, এই ভাবলে মুগ্ধ হয়ে যায়, এই কেমন সংসার, এই কেমন সংসার তিনি আমাদের সামনে করেছেন, করে দেখিয়েছেন, বোঝাচ্ছেন আর তুলে ধরছেন। জাপান দেশে দেখি যে তারা টিভি একেবারে গ্রাউন্ড ফ্লোরে রাখে, গ্রাউন্ড ফ্লোরে। তখন বুঝতে পারিনি যে কেন, কি কারণ, সায়েন্টিফিক রিজন কি। যখন পূজনীয় বৌদিমার ঘরে গেলাম, দেখলাম টিভিটা টি টেবিলেরও নিচে রাখা। তখন বুঝতে পারলাম চোখ, আমাদের চোখ এইভাবে দেখলে চোখে কষ্ট আসে, প্রেসার পরে আরো উঁচুতে দেখলে আরো কষ্ট আসে। ঠিক যেমন করে আমরা বই পড়ি, সেই নজরে যদি দেখতে থাকি তাহলে চোখের সুধিং হয়, চোখের শান্তি আসে। টিভিটা তাই এত নিচে, যা ঠাকুর বাড়ি থেকে দেখে শিখতে পারলাম, জানতে পারলাম। আমাদের প্রত্যেকের বাড়িতে দেখি গুড নাইটের ম্যাট অনেক উঁচুতে দেওয়ালে লাগানো। ঠাকুর বাড়িতে দেখলাম, আমার আচার্য দেবের কাছে দেখলাম একেবারে পায়ের তলায় নিচে। তখন মনে মনে প্রশ্ন আসে, কেন, কেন এমন? তখন বুঝলাম যে ওই ম্যাটের থেকে যে ধোঁয়াটা বেরোয় সেটা নিচ থেকে মশাগুলোকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে চলে যায়। কিন্তু আমরা ওপরে যদি এটাকে সেট করি, নিচের মশা তো নিচেই রয়ে যায়। প্রতিটি জিনিসের ভেতরে হাইলি পারফেকশন। ঘটি করে জল খাওয়া, ঘটি বড় মুখে জল খেতে গেলে প্রচুর কনসেন্ট্রেশন লাগে। ছোট মুখে জল, ছোট বোতলের মুখে জল আমরা অনেক ইজিলি খেয়ে নিতে পারি, কিন্তু বড় মুখওয়ালা পাত্রের থেকে জল খেতে গেলে আমাদের ব্রেনকে একসঙ্গে একত্রিত করতে লাগে। ফুল কনসেন্ট্রেশন থাকলে ঘটিতে করে জল খাওয়া যায়। আমি দেখি আমার শ্রী দাদা, পূজনীয় বাবাই দাদা, এনারা ঘটিতে করে জল খান। সমস্ত চেতনা, চৈতন্য ভাবকে একসঙ্গে একত্রিত করলে এমনটা সম্ভব। নিত্যদিন প্রতি মুহূর্তে তাদের চলা বলা এভরিথিং, ছোট্ট ছোট্ট কাজগুলি জীবনটাকে মজবুত করে দেয়। ছোট্ট ছোট্ট মোমেন্ট গুলোকে অ্যাড করে একটা গোটা জীবন। পূজনীয় অবিন দাদা জুতো খোলা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, অবাক হয়ে গেছি। ফ্র্যাকশন অফ সেকেন্ডে টুক টুক করে দুটো জুতো খুলে রাখলেন, এমন ভাবে রাখলেন সেই দুটো জুতো পাদুকা একেবারে সুন্দর ভাবে রইল। এক চুল এদিকে নয়, এক চুল ওদিকে নয়, হাইলি পারফেকশনের জীবন্ত আধার তিনি। আমাদের সংসারে, আমাদের জীবনে প্রতিটা জিনিসে, প্রতিটি কর্মে তাকে মেখে থাকা, তারকে অনুসরণ করা, তারকে চিন্তনে রাখা, তাকে ভাবা। আমরা পরিবারের প্রতিটি মানুষ, প্রতিটি সেবক যারা একসঙ্গে একত্রিত হয়েছি, প্রতিদিন সন্ধ্যাবেলায় আমরা ঠাকুর ঘরে বসে তাকে দুটো যদি কীর্তন শোনাতে পারি, তিনি কত খুশি হন। আজ প্রতিটি ঘরে সেই ঠাকুর জীবন্ত হয়ে আছেন, তার কাছে বসে আমরা কীর্তন করব। শ্রী শ্রী ঠাকুর বলেন, সারাদিন খাটবি, খুব খাটবি, খুব খাটবি, সন্ধ্যাবেলায় এসে কীর্তনে যোগ দিবি, কীর্তন করবি। সেই কীর্তন যখন বাড়ির প্রতিটি মেম্বার ঝাই কাঁসা কাসন নিয়ে তার কাছে পর পর দুটো তিনটে কীর্তন যখন করলাম, তাকে শোনানোর পর দেখি ঠাকুর বসে হাসছেন, আনন্দ পাচ্ছেন, তাকে আনন্দ দিতে পারলাম। এই প্রয়াস, এই ইচ্ছায় আমাদের গোটা পরিবার ইউনাইটেড হয়, একত্রিত হয়, একসঙ্গে আমরা সবাই সবাইকে নিয়ে ভাবতে থাকি, সবাই সবাইকে নিয়ে চলতে থাকি, তার উদ্দেশ্যে, তার ইচ্ছায়, তার প্রয়াসে আমরা এইভাবে প্রত্যেকের সাথে এগিয়ে যাব সেই পরম সত্যের দিকে, পরম ঐশ্বর্যের দিকে, পরম আনন্দের দিকে, যা আমাদের করা। আমাদের প্রত্যেককে এইভাবে এগিয়ে যাব। আমরা আরেকজনকে এইভাবে জানাবো, শেখাবো বা বুঝবো, যেটা বুঝেছি সেটাই বুঝিয়ে নিয়ে চলবো। আজকে আমরা এখানে সবাই কি সুন্দরভাবে একত্রিত হয়ে একটা সংসারের যে খুঁটিনাটি ছোট্ট ছোট্ট জিনিসগুলো, অতি ছোট্ট, রেসপেক্ট করা। আমি আমার সন্তানকে রেসপেক্ট করা। আমার সন্তান একটা বয়সে কম,
ছোট্ট তাকে দেখতে, কিন্তু তিনি একটা বিশাল বড় ভক্ত। তিনি একটা বড় মানুষের ছোট্ট রূপ, অতি ছোট্ট রূপ। তাকে আমি যত রেসপেক্ট করব, সে পাল্টা আমাকে তত রেসপেক্ট দেবেন। কনফারেন্সে পূজনীয় বাবাই দাদা ঠাকুরের কথা বলছেন তিনি বলছেন শ্রী শ্রী দাদা অপেক্ষা করছেন বাইরে। তার কথা শেষ হলো, আবার এমন টিউনিং যে তিনি এসেছেন বলেন পূজনীয় বাবাই দাদা কথার ইতি টানলেন, আর তিনি অপেক্ষা করে থাকলেন। যখন তার বলা সমাপ্তের দিকে আসলো, তখন শ্রী শ্রী দাদা এগিয়ে এলেন। এই যে দেখে অবাক হয়ে গেলাম, পিতা পুত্রের একই লীলা, একই অভিনব খেলা। পিতা পুত্রকে দেখলে যারা জানে না তারা বুঝবে ভক্ত আর ভগবান। গুয়াহাটি উৎসবে পূজনীয় বাবাই দাদার পায়ের কাছে পূজনীয় অবিন দাদা এইভাবে বসে আছেন। দেখে মনে হচ্ছে ভগবানের কাছে ভক্ত বসে রয়েছেন। দূর থেকে যে চেনে না, জানে না, যে প্রথম দেখছে, সে দেখে ভাববে ভগবানের কাছে ভক্ত আছেন। পিতার সঙ্গে পুত্রের এমন রিলেশন। শ্রী শ্রী ঠাকুরকে শ্রী শ্রী বড়দা ঠাকুর বলতেন। ঠাকুর। এই সংসার, এই আমাদের প্রত্যেকের সংসার, যে সংসারের প্রতিটি কোনায় কোনায়, প্রতিটি বিন্দুতে বিন্দুতে, প্রতিটি নিঃশ্বাসে প্রশ্বাসে কেবল ঠাকুর বিরাজিত হোক। প্রতিটি কর্মে, বাক্যে, ভাবনায়, চিন্তনে, আচারে, ব্যবহারে ঠাকুর প্রকাশিত হোক। একজন অফিসের বস যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাকে যতখানি রেসপেক্ট করতে লাগে, যিনি দারোয়ান দাদা, যিনি যিনি অফিসটা পরিষ্কার করে দেন, সেই দাদা, তাকেও ঠিক ততখানি রেসপেক্ট করতে লাগে। এটাই ঠাকুরত্ব, এটাই সংসার, এই আমার বিশ্ব জগৎ। এখানে ঠাকুরের কাছে এসে সৎসঙ্গ জগতে এই শিখেছি, এইটুকু বুঝেছি। তাই এই পরম দয়ালের সংসারে, এই বিশ্ব সংসার তার, এই বিশ্ব জগতের অধীশ্বর যিনি, তার রাঙা রাতুল চরণে অনন্ত কোটি প্রণাম। জগৎ জননী তার আলতা পড়া দুটি পায়ে যিনি নীরব করে দেখিয়েছেন সংসার কেমন করে চালনা করতে হয়, সেই জগৎ জননীর আলতা পড়া দুটি পায়ে আমি অনন্ত কোটি প্রণাম জানাই। তাদের ঔরসজাত, তাদের কৃষ্টিজাত যে সন্তান শ্রী শ্রী বড়দা বলে যাকে জানি, পিতার স্নেহতে যারা আমরা সবাই পড়ে থাকি, সেই শ্রী শ্রী পিতৃদেবের রাঙা রাতুল চরণে অনন্ত কোটি প্রণাম জানাই। আর আমাদের প্রিয় বান্ধব, প্রিয় গাইড, প্রিয় অভিভাবক, আমার শ্রী শ্রী বড়দা আমাদেরকে উপহার দিলেন যে আচার্যের বড় ছত্র ছায়ায় আমরা সবাই একসঙ্গে একত্রিত ছায়া পাচ্ছি। ঝড় নেই আমাদের মাথার উপরে, আমাদের মাথার উপরে রোদের করাল প্রভাব নেই। তিনি বিশাল বড় ছাতা ধরে আছেন, তার ছাতার তলায় আমরা সবাই আশ্রিত। সেই আচার্য দেবের শ্রীপদ পাত্রে আমি অনন্ত কোটি প্রণাম জানাই। আর যিনি তার সমস্ত ইচ্ছাকে বাস্তবে রূপায়িত করে চলেছেন, দিক হতে দিগন্তে যুগনায়কের মূর্ত প্রতীকী যিনি, তিনি আমাদের সকলের প্রিয় পূজনীয় বাবাই দাদা, তার শ্রীপদ পাত্রে অনন্ত কোটি প্রণাম জানাই। আর বাবার বসে থাকা, বাবার সেবা, বাবাকে সাহায্য করতে যিনি বাবার পরিশ্রমকে বয়সে যিনি এগিয়ে এসেছেন মানুষের সেবা করতে, তিনি আমাদের পূজনীয় অবিন দাদা। দুর্গাপূজার সময় পুজো প্যান্ডেলে বসেই থাকেন, তিনি বসেই আছেন আমাদের যাতে কোথাও কোনো অসুবিধা না হয়। সেই পূজনীয় অবিন দাদার শ্রীপদ পাদ্যে অনন্ত কোটি প্রণাম জানাই। ঠাকুর বাড়ির মা যিনি আমাদেরকে নিয়ে সংসার ভাবেন, সেই দেবী বর্গ যার বিশাল বড় সংসার, সেই দেবীদের শ্রীচরণে প্রণাম জানাই। আর আজকে এখানে যে যোগযুক্ত হয়ে আছেন যে ভক্তজন, সে ভক্তজনের জন্য আজ ঠাকুরকে খুঁজে পাই। সেই ভক্তজনের মনের মধ্যে ঠাকুর অধিষ্ঠান করছেন, সেই ভক্তদের প্রণাম জানিয়ে আজ এখানেই রাখছি। জয় গুরু মা, জয় গুরু সকল ভক্তজন।